নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। শর্টস দেখার পরে এবার পুরো ভিডিওতে আসা যাক। এই আমার আজকে জন্মদিন ছিল। আমার মায়ের আগের শর্টসে তোমরা দেখেছো যে আমার মা গাছ থেকে ফুল তুলে সেই টাটকা গাছের ফুল নিয়ে ঠাকুরকে কাছে আমার জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য ঠাকুরের পায়ে দেবে। তো এই ফুলটা আমাদেরই গাছের, একদম ফ্রেশ, একটা খুব সুন্দর জবার রঙটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বাইরে দিয়ে হলো ভেতরে একটু হালকা লালচে দেখা যাচ্ছে। তো আজকে সারা দিনটাই খুব অন্যভাবে কাটানোর একটা ইচ্ছে রয়েছে এবং মা অতটা টাইম পাইনি বলে আজকে ভিডিও এডিটিং, ভয়েস ওভারটা আমিই করে দিলাম। মাকে একটু রেস্ট নিতে বললাম। এবার আস্তে আস্তে আমাদের একটু সকালের গাছের পরিচর্যা হবে। গাছে জল, সার মা নিজে হাতেই দেয়। তো সেইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা পুজো পাঠ করে এবং আস্তে আস্তে আমরা যে যার কাজে বেরোই। পুজো পাঠের আগে মা সবসময়, ইষ্ট দেবতা আমাদের আছে গোপাল, তার সঙ্গে আমাদের গাছে তুলসী গাছ আছে। তুলসী গাছের সঙ্গে কিছু কিছু ফুল গাছও আছে। তো সেই ফুল গাছে পরিচর্যা করে, জল দিয়ে, তাতে সার দিয়ে রেগুলারলি মা প্রতিনিয়ত তাদের যত্ন করে। তো এরপর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে পুজোর ঘরটা দেখব। আর পুজোর ঘরে ইতিমধ্যে মা ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে আমার জন্মদিনের জন্য ভগবানের কাছে মনস্কামনা জানিয়ে আমাদের ইষ্টদেবতা গোপাল, ভগবান গোপাল, রাধা, কানহা এবং পিছনে জগন্নাথ, গোমাতা, লক্ষ্মী, নরসিংহদেব, গণেশ সকলকে দেখা যাচ্ছে। আমার মায়ের অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে এই ঠাকুরঘর। মহাদেব রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে, আর এই ফুলটা হলো সেই ফুল যেইটা কিছুক্ষণ আগেই শর্টসে আমার মা দিয়েছিল। এই ফুলটা একদম ফ্রেশ গাছ থেকে তুলে আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে অর্পণ করলাম। এরপর আস্তে আস্তে দিন শুরু। গরম গরম চায়ের সাথে মা চা বসিয়ে দিয়েছে। এবার পরের ভিডিওতে, পার্ট 2তে আমরা দেখে নেব যে সারা দিনটা কেমন গেল, কি কি রান্না হলো, কি কি খাওয়া দাওয়া হলো, কি গিফট পেলাম। দেখা হবে পরের ভিডিও।